রাধে পুত্র অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গণেশ দেবের অশেষ কৃপা তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। গণপতি বাপ্পা মরিয়া। এই পর্বের বিষয় হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল। গজানন গণেশজির মা ছিল পার্বতী এবং মহাদেবের পুত্র। চতুর্দশী তিথিতে শুরু হয় গণেশ চতুর্দশী উপলক্ষে উৎসব এবং এই উৎসব টানা 10 দিন ধরে চলে। ভারতবর্ষের মহারাষ্ট্র ছাড়াও দক্ষিণ ভারতে গণপতি উৎসব বা গণেশ চতুর্থী খুবই জনপ্রিয়। অনেকটা আমাদের বাঙালিদের দুর্গাপুজো উৎসবের মতো জীবনে ঋদ্ধি ও সিদ্ধি লাভের জন্য বাড়িতে ভগবান গণেশজির প্রতিষ্ঠা করেন অনেক ভক্তরা। এছাড়া সকল রকমের বাধা বিপত্তি তিনি আমাদের জীবন থেকে দূরে করেন। তাই হিন্দু ধর্মে যে কোনো পুজোর আগে প্রথমে ভগবান গণেশজির অর্চনা করা হয়। আমরা প্রত্যেক বুধবারে গণেশজির পুজো করে থাকি। অনেকেই গণেশ পুজোতে তার পছন্দের প্রিয় জিনিস তাকে নিবেদন করা হয়, সেই সঙ্গে মন্ত্র উচ্চারণ করা হয়। আজকের পর্বে আমরা জানবো গণেশ পুজোতে দুর্বা ঘাস কেন দেওয়া হয় এবং এই দুর্বা ঘাস নিবেদনের নিয়ম কি। আসুন জেনে নেওয়া যাক। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী দেবতার পুজোতে তাদের পছন্দের জিনিস অর্পণ করা হয় এবং সেই জিনিসগুলো সেই দেবী দেবতার সঙ্গে সম্পর্কিত, তাদের শক্তির সঙ্গে সম্পর্কিত। ভগবান গণেশজিকে অর্পণ করা হয় দুর্বা গাছ। এটি অমরত্বের প্রতীক। দুর্বা গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি গাছ। বেল পাতা ছাড়া যেমন মহাদেব শিবের পুজো হয় না, অন্যদিকে তুলসী পাতা ছাড়া নারায়ণের পুজো সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থাকে। তেমনি দুর্বা ঘাস ছাড়া গণেশজির পুজো অসম্পূর্ণ, সম্পূর্ণতা হয় না। প্রত্যেক বুধবারে ভক্তরা গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করেন। এছাড়া গণেশ চতুর্থী তিথিতে ভগবান গণেশকে দুর্বা ঘাসের মালাও পরানো হয়। যারা মালা পরাতে পারেন না, এত দুর্বা ঘাস সংগ্রহ করতে পারছেন না, তারা অন্তত 21টি বা 11টি দুর্বা ঘাস ভগবান গণেশজিকে অর্পণ করবেন। কিভাবে অর্পণ করতে হয় আসুন জেনে নিই। ভগবান গণেশজি দুর্বা ঘাস পছন্দ হওয়ার পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। এই কাহিনী অনুযায়ী জানা যায় প্রাচীনকালে এক অসুর অনলাসুর ছিলেন। সে সবাইকে কষ্ট দিত এবং অত্যাচার করত। তার কোপ থেকে মানুষকে বাঁচাতে একদিন ভগবান গণেশজি তাকে গিলে খেয়ে ফেলেন এবং তার প্রভাবে তার পেট জ্বলতে শুরু করে। সেই আগুনকে শান্ত করার জন্য ঋষি কাশ্যপ তাকে দুর্বা ঘাস খাইয়েছিলেন। এতে তার পেট ঠান্ডা হয়েছিল ও শান্ত হয়েছিল। তারপর থেকে ভগবান গণেশজি দুর্বা ঘাস পছন্দ করতে থাকেন। দুর্বা ঘাস নিবেদন করলে বলা হয় ভগবান গণেশজির কাছে চাওয়া যে কোনো ইচ্ছা পূর্ণ হয়। দুর্বা ঘাস আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর থেকে যে কোনো ধরনের জ্বালা পোড়া থেকে বাঁচার জন্য আয়ুর্বেদ অনুসারে দুর্বা ঘাস থেকে ওষুধ তৈরি করা হয়। এটি বিভিন্ন ধরনের জ্বালা পোড়া জাতীয় রোগ থেকে আমাদের বাঁচায় এবং আমাদের শরীর ও মন এবং পেটকেও শান্ত রাখে। ভগবান গণেশজিকে কেমন দুর্বা ঘাস দেওয়া উচিত। দুর্বা ঘাস যাতে নরম হয়, রুক্ষ যাতে না হয় এবং সেটি জলে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ভগবান গণেশজিকে অর্পণ করবেন। দুর্বা ঘাস যেন ছেঁড়া বা ফাটা না হয়, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। একটি
একটি বৃন্তে যেন 3টি করে পাতা বা 5টি করে অথবা 7টি করে অর্থাৎ বিজোড় সংখ্যায় দুর্বা ঘাস যেন থাকে। এটি 11টি বা 21টি একসাথে করে ভগবান গণেশজিকে অর্পণ করতে হয়। তার বেশি অর্পণ করতে পারেন, কমপক্ষে 11টি বা 21টি যদি আপনাদের সম্ভব হয় আপনাদের পক্ষে, তবে আপনারা ভগবান গণেশজিকে দুর্বা ঘাসের মালা পরাতে পারেন। দুর্বা ঘাসের মালা পরানোর নিয়ম হলো ভগবান গণেশজির মুখমণ্ডল ছাড়া শরীরের বাকি অংশ যেন দুর্বা ঘাস দিয়ে ঢাকা থাকে। ভগবান গণেশজিকে দুর্বা ঘাস নিবেদনের সময় আমাদের ভগবান গণেশজি যে কোনো মন্ত্র উচ্চারণ করতে পারেন। যদি কোনো মন্ত্র আপনাদের জানা না থাকে বা উচ্চারণ করতে পারছেন না, তবে গণেশজির নাম মনে মনে উচ্চারণ করুন। ভক্তি এবং নিষ্ঠার সাথে গণেশজিকে অর্চনা করে দুর্বা ঘাস অর্পণ করুন। গণেশজি অবশ্যই সন্তুষ্ট হবে, আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হয়ে যাবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।